আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো চলো বানা শুরু করি আর আমার রেসিপিটা শেষ অবধি দেখবেন। তার জন্য আমি এখানে ক্যাপসিকাম নিয়ে নিলাম, হারা কালার অর্ধেকটা নিয়ে নিলাম, আর এখানে একটা গোটা নিয়ে নিলাম লাল কালার, আর এখানে 4টে পেঁয়াজ নিয়ে নিলাম। এই রেসিপিটাতে কিন্তু পেঁয়াজের মাত্রাটা একটু বেশি লাগবে। তো এখন আমি কেটে নিচ্ছি, দেখো কীভাবে কেটে নিচ্ছি আমি। একদম লম্বা স্লাইস করে কেটে নেওয়া লাগবে। পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়ে গেল। এখন আমি ক্যাপসিকামটা কিভাবে কেটে নিছি দেখবেন। এই রকম একদম লম্বা পাতলা করে কেটে নেওয়া লাগবে। ক্যাপসিকামগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একদম আমি লম্বা আর পাতলা করে কেটে নিলাম, দেখুন। আর এখানে আমি বাদাম নিয়ে নিলাম। বাদামটা কিন্তু একটু মোটা করে পাউডার বানিয়ে নিব। কাটাকাটি কিন্তু হয়ে গেল। এখন আমি সবজিটা বানাবো একদম অন্যভাবে বানিয়ে নিব আমি সবজিটা। আমার মনে হয় এই রকম করে আগে কেউ বানান নাই, আর যদি কেউ বানাইছেন তাহলে অবশ্যই কমেন্টে বলে দিবেন। ক্যাপসিকাম দিয়ে দিলাম 2 রকমের। এখন দিয়ে দেবো পেঁয়াজটা। বাদামটার কথা আমি বলছিলাম, বাদামটা দেখতে পাচ্ছেন এইভাবে পাউডার বানিয়ে নিলাম মোটা করে। বাদামটা দিয়ে দিলাম। আদরক রসুনের পেস্ট দেখতে পাচ্ছেন একদম, এটাও আমি মোটা মোটা করে একটু করে নিলাম, দিয়ে দিব গরম মশলা পাউডার, লবণ স্বাদ মতো, হলুদ পাউডার, জিরা পাউডার, দিয়ে দিব ধনিয়া পাউডার। সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে আমি ভালো করে মেখে নিব। দেখতে পাচ্ছেন একদম মতলে মতলে কিন্তু আমি মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু আমি মেখে নিলাম। মন করছে যে এই রকমে খেয়ে নেই ভাত দিয়ে। তো আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, একদম ইউনিক রেসিপি। কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিব তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে। এখন দিয়ে দিব ক্যাপসিকামের মিশ্রণটা, একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে ভুনিয়ে নিব, ঢাকা দিয়ে দিব। উল্টিয়ে দিচ্ছি এখন। দেখুন সবজিটা কিন্তু অনেকটা সফট হয়েছে, গলে গেছে একদম। পেঁয়াজটা আর ক্যাপসিকামটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা উপর দিয়ে। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 2 চামচ দই। দইটা কিন্তু একদম টক নয়, টক হলে কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখন মিলিয়ে নিব ভালো করে। এই সবজিটা কিন্তু আপনারা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম মাখা মাখা হয়ে গেছে। নামিয়ে নিলাম। এখানে একটা প্লেট নিলাম, প্লেটে পরিবেশন করব এখন। আর দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো চাইলে কিন্তু আপনারা এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন, ইউনিক একটা রেসিপি। তো গাইস রেডি হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। তো দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এখনকার মতে খোদা হাফেজ।